আউলিয়ারা যে ঘুমায়, আউলিয়ার মাজার হেফাজত করেন স্বয়ং আল্লাহ। আরো জোরে কোন কে? আরো জোরে কোন কে? ওরা কোরআন শরীফ পড়ে না আহমকের দল? আসহাবে কাহাফের ওলিরা যখন গুহার ভিতরে ঘুমালেন, আল্লাহ তাআলা কোরআনের পাকে লিখে দিয়েছেন, যখন আসহাবে কাহাফের আউলিয়ারা ঘুমালেন, সূর্যটা যখন ডিরেক্ট যায়, তখন দেখা যায় সূর্যটার একদম প্রখর যে তাপ, এটা আউলিয়াদের মুখের মধ্যে পড়ে। আল্লাহ সূর্যকে বললেন, তুমি আর ওদিকে যাবে না, দক্ষিণ দিকে হেলে যাবে। কারণ এতে আমার আউলিয়াদের ঘুমের ডিস্টার্ব হবে, আমার আউলিয়াদের নাকে মুখে সূর্যের রশ্মি পড়বে। আমি আল্লাহ তাআলা আমার ঘুমন্ত ওলির জবানে, ঘুমন্ত ওলির চেহারায় সূর্যের আলোটা বরদাস্ত করব না। আল্লাহ গোটা সূর্যের কক্ষপথকে ঘুরিয়ে দিলেন। সূর্য উঠে পূব দিক থেকে দক্ষিণ দিকে ঘুরে, আবার আল্লাহ কয় বিকালের যে মিষ্টি রৌদ্র, ওইটা যদি তাদের গুহায় না যায়, তাহলে গুহাটা স্যাঁতসেঁতে হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? গুহাটা যেহেতু স্যাঁতসেঁতে হয়ে যাবে, সূর্য তুমি যখন ওই ডুববে, তখন একটু উত্তর দিকে হেলে আল্লাহর ওলিদের কবরের মধ্যে তোমার বিকেলের মিষ্টি রোদের ফোকাস দিবে। এইভাবে ৩০৯ বছর সূর্য ঘুরে। সুবহানাল্লাহ কইতেন না? তখনকার বিজ্ঞানীরা বলতো, এটা কি ব্যাপার, জীবনে তো সূর্য ঘুরে গিয়ে শীত করে মারছে না, মনে দুনিয়া ফাল্টাই গেছে, কিয়ামতের টাইমে পড়ছে। কিসের টাইমে এসে পড়ছে? হ্যাঁ, তখনকার আউলিয়া, তখনকার বুজুর্গরা তখন বললো, বাদশাহ সম্ভবত কিয়ামত খুব কাছাকাছি, কিয়ামত খুব কাছাকাছি।